এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। বত বত আমরা আর কতক্ষণ চোরের মতো বসে থাকবো? আমরা কেউ বাথরুমে বসে আছি, কেউ ডাস্টবিনে। এটা দেখছি নতুন নিউজ। মশার সাথে ট্রেন খেয়েছে ধাক্কা, আর ধাক্কা খেয়ে ট্রেন ভেঙে চুরমার হয়ে গেছে। এটা কি করে সম্ভব? যাই হোক, এই টম, চুপ থাকো চুপ থাকো। মনে হচ্ছে জেরি টক 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 করে হেঁটে হেঁটে এদিকে আসছে। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, একটুও কথা বলবে না, বোবার মতো দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? বুবার মতো আমার দাঁড়িয়ে থাকতে হবে? আমি তো কথা বলতে পারি। যাক, যেহেতু বলছেন আমি বুবার মতো অ্যাক্টিং করছি, আমি যেন কিছুই বুঝি না। আমি দাঁড়িয়ে আছি কিন্তু জেরিকে দেখতেও পাচ্ছি, শুধু কিছু বলতে পারছি না আমার মুখ দিয়ে। আমার দল পুরোপুরি রেডি আছে, কিন্তু টম আমাকে অ্যাটাক করছে না কেন? জিব্বা দেখাবো, তাহলে অ্যাটাক করবে। এই যে টম, আমার জিব্বা দেখো, জিব্বা। তোমরা আমার কিছুই করতে পারবে না, বুঝলে? এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, পারলে আমাকে এসে ধরো দেখি কেমন ব্যাটা হয়েছো তোমরা। ইসিরে, জেরি আমাকে জিব্বা দেখিয়েছে, তাও জেরিকে কিছু করতে পারছি না। ঘরের ভিতর হলে এতক্ষণে যে কি করতাম জেরির, কিন্তু আমার সাথে দলবল আছে এজন্য। এই টম, গরম হওয়া যাবে না। একবার মনে নেই একলা একলা কি মাইটটা গিয়েছিলে? এবার একলা যাওয়া যাবে না, আমার দলবল নিয়ে তারপর পুচকি ইঁদুরটাকে ধরবো। এই যে আমার দলবল, তাড়াতাড়ি চলে আসো, ইঁদুরটাকে ধরতে হবে। বত বত আমরা চলে এসেছি, এখন কি করতে হবে? জেরি যেই পথ দিয়ে যাচ্ছে, আমরা সবাই মিলে উল্টো পথ দিয়ে জেরির সামনে গিয়ে দাঁড়াবো। সবাই দৌড়ের উপর থাকো, তাড়াতাড়ি আসো। ব্রেক ব্রেক, জেরি এখান দিয়ে আসবে, এখানেই দাঁড়াতে হবে। এই তো জেরিকে পেয়েছি। ওই জেরি, এবার আমরা দুয়ে দুয়ে চার, আর তুমি একলা। এবার তুমি কি করবে? তুমি যদি দুয়ে দুয়ে চার হও, আমরা কি দুয়ে দুয়ে তিন হব? আমরাও দুয়ে দুয়ে চার হব। ইরিং বিরিং, তোমরা তাড়াতাড়ি চলে আসো। বত বত আমরা তলে এসেছি, কি করতে হবে? এখানে দাঁড়িয়ে থাকো। এবার নাম্বার 3, তাড়াতাড়ি চলে আসো। ইয়েস বস, আমি চলে এসেছি। এখন বলুন, কার নাক পাঠাতে হবে ঘুষিং দিয়ে? এখনই নাক পাঠিয়ে দেব। তোমরা 4টা ইঁদুর হলে কি হবে? আমরা তো তোমাদের চেয়ে অনেক মোটা, অনেক লম্বা ও অনেক শক্তিশালী। তোমরা 4টা আমাদের সাথে পারবে না। তোমাদেরকে তো আমরা হাতের তুড়ি দিয়ে মেরে ফেলবো, আর তোমরা আসছো আমাদের সাথে পাঙ্গা নিতে। মানে কালাবুল, বেশি বক বক কইরো না কিন্তু। এই পুচকে ইঁদুরগুলা কিন্তু সাংঘাতিক, আমি এদেরকে হারে হারে চিনি। পরে কিন্তু হারে হারে টের পাইবা। হ্যাঁ, তুরিক দিয়ে। টম এদেরকে ভয় পাচ্ছে কেন? আসলে গন্ডগোল আছে নাকি? শুনো আবুল, তোমরা যদি আমাদেরকে তুরিক দিয়ে মারো, তাহলে আমরা তোমাদেরকে ডাবল তুরিক দিয়ে মারবো, বুঝলে? পুচকি ইঁদুরগুলা বলে কি, দাঁড়াও আগে একটু হেসে নেই। হা 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 হা। ইঁদুরগুলা বলে আমাদেরকে নাকি ডাবল তুরি দিয়ে মারবে। আরে তোমাদেরকে এক একটা ধরে এক একটা শট দেবো, একেবারে নাইনটা বাড়ি গিয়ে পড়বে। বস, আমারটা বললেন না? আমি কি কোনো দিকে কম আছি? আমিও তো এক একটাকে ধরবো, তারপর এক একটা লাত্তি খাবো, এরপর আমি নিজেই গিয়ে নামতে পারি পড়বো। না না, এদেরকে নামতে পারি পালবো। এই যে নাট্য পাট্টর দল, শুনো, তোমাদেরকে মার দেব, এজন্য তোমাদেরকে নিয়ে একটা গান বানিয়েছি। এবার শুনো। চারবো না রে চারবো না, একটা কেউ চারবো না, এক একটারে এমন মার দেব হাসপাতালও খুঁজে পাবে না। চারবো না রে চারবো না, একটা কেউ চারবো না। প্রথমে নাক ভাঙবো, এরপরে হাত ভাঙবো, এরপরে পা ভাঙবো, শরীরে কিছুই রাখবো না। হা হা, ইঁদুরগুলো আবার গানও বানিয়ে ফেলেছে, কিন্তু কিচ্ছু লাভ হবে না। ছোট ছোট ইঁদুর, এরা আমাদের কিছুই করতে পারবে না। আমাদেরকে ছোট বলো না, ছোট বলো না। রবি চেঙ্কু, এবার চলে আসো, এখানে সোজা হয়ে দাঁড়াও। এবার শাবল চেঙ্কু, তুমিও চলে আসো, এখানে সোজা হয়ে দাঁড়াও। আবুল, তোমরা কি ভেবেছো? এবার রবি চেঙ্কু আর শাবল চেঙ্কু, তোমরা সামনে গিয়ে দাঁড়াও। আমি তুরিক দেওয়ার সাথে সাথে আমাদের আরো কিছু সদস্য আসবে, তারা এখানে দাঁড়াবে। তোমরা সামনে গিয়ে দাঁড়াও। এবার রসুনের বাপ আর তরমুজের বাপ, এবার বউয়ের কাছ থেকে তাড়াতাড়ি চলে আসো, মাঠে আসো, তোমাদের আবার মারামারি করতে হবে। ঠিক আছে বস, আমি নতুন বিয়ে করেছিলাম, তবু চলে আসছি। আমার বউ আসতে দিচ্ছিল না, তাও আমি চলে আসছি। আমি হচ্ছি চিংচুং চাং, আর হচ্ছে পিং পং পাং। এখন বলুন, এক ঘুষি দিয়ে কার নাক পাঠাতে হবে প্রথমে? তাড়াতাড়ি বলুন। এবার টমেটো চুরি করার
টমেটো চেঙ্কু তাড়াতাড়ি বের হয়ে মাঠে চলে আসো। এবার আসবে হিদল চুরি করে হিদল চিঙ্কু, তুমি মাঠে চলে আসো। এবার আমারটা বলছি, আমি পান সুপারি চুরি করি, এজন্য আমার নাম পান সুপারি চিঙ্কু। ও কি, ও কালা আবুল, বাপসাপ বেশি ভালো টেকছে না। ওরা তো 4টা ছিল, আর এখন 4 হয়ে যাচ্ছে। এদেরকে দেখে আমার কিন্তু ভয় ভয় লাগছে। এই যে আবুল, এবার চোখ বন্ধ করে আর তুড়ি দিতে হবে না। এবার চোখটা একটু খুলো আর দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। আমি চোখ বন্ধ করে রেখেছি, চোখ খুলি, ইহি, সর্বনাশ, কাম সারছে। এত ইঁদুর কোত্থেকে এলো? সবগুলা যদি আমাদের ধরে, আমাদের হাড়গুড়ে একটাও খুঁজে পাওয়া যাবে না। আবুল্লারা কে কইছিল বস মানতে? এত ইঁদুর, আজকে তো আমাদের পিটিয়ে হিদল ভর্তা করবে। সর্বনাশ, এখন পালাতেও পারবো না। ওরে হাই হাই, বাবারে, কি শুরু গেছে রে। করেছে? বস, সর্বনাশ, বস, গেছে রে। আমাদেরকে কে কি কোথায় আছে? আদর বাঁচাও, করতেছে? বাঁচাও, মরে না গেলাম, মাইর মরে গেলাম। দিতেছে? এই, আমাদেরকে বুঝতেছি ক্ষমা না, করে দাও, মরে ছেড়ে গেলাম, দাও। মরে গেলাম। ও, ওরে বাবা, আমার অবস্থা কাহিল হয়ে গেছে অলরেডি। ওরে বাবারে, গেছি রে জেরি। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে আর বসগিরি করব না। ও রে বাবা, আমাকে একেবারে বিনা টিকেটে নাইনটা বাড়ি পাঠিয়ে দিল রে। ও, আমি শেষ, জীবনে আর কোনোদিন বসগিরি করব না। বস হতে হবে আমার মতো সৎ। আমি কারো কোনো ক্ষতি করি না, আমি সবাইকে সহযোগিতা করি। এজন্য আমার বিপদ আপদে সবাই এগিয়ে আসে। আবুল্লার পাল্লায় পড়ে এখন জেরির গোলামি করতে হচ্ছে। বাসায় ভালো ছিলাম, বেশি ফাল ফিরতে গিয়ে একেবারে জায়গা মতো ধরা খেয়েছি আমি। আর আমি জীবনে বেঁচে থাকলে আবুল্লার সাথে কোনো কানেই যাব না। এখানে এসে জায়গা মতো পেশে গেছি। বত বত, আপনাকে আরো পনের দেব। আমার খুব ভালো লাগছে আপনার খেদমত করে। আবুল্লার খেদমত আর জীবনেও করলাম না। সত্যিয়ার বাচ্চা, সত্যিয়া আমার কেজমত করবি না। এখান থেকে খালি যা, তারপর দেখ তোর কি অবস্থা করি। এখানে তো একটু পরেই আমি চলে যাব, তারপর তোদের এমন অবস্থা করব, তোর নাম তো বলবি, তোর 14 গোষ্ঠীর নাম বলে যাবি। এবার একটু হেসে নেই। হা 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 হা। এটা কি হয়ে গেল? জেরি রাগ পেয়ে আমার মুখে কেক চুরে মারলো। কি হয়ে গেলাম? কারণ আমরা করব তোমার উপরে গরম ডিমের টাক। গরম ডিম? সর্বনাশ, শরীরে পড়লে শরীর পুরে চাই হয়ে যাবে। না ভাই, আমি অ্যাটাক খেতে চাই না, আমি বরঞ্চ এখান থেকে পালাই। কিসের ডিম? ঠান্ডা ডিম না গরম ডিম? সর্বনাশ, ডিম অ্যাটাক করেছে, আমি এখান থেকে পালাই। হাই হাই, গরম গরম ডিম আমার শরীরে পড়ছে। ডিম তো তোমার শরীরে মারছি, শরীরে পড়বে না তো আম গাছে গিয়ে পড়বে। দাঁড়াও, আজকে তোমাদের খবর আছে। পুচকে ইঁদুর, তোমার জন্য বুলডগের বাচ্চা হাতে মার খেয়েছি, তাও কোনো সমস্যা নেই। একটা জাদুর ফুল আমি চুরি করে এনেছি, এটা তুমি এখন চুরি করে পালাচ্ছ। দাঁড়া বলছি, এই যা পড়ে গেলাম। পুচকে ইঁদুর, আজকে তোমাকে ধরতে পারলে দুনিয়া থেকে সরিয়ে দেব। তোমার জন্য একটা চুরি জারু ঠিকঠাক মতো করতে পারি না। এবার টমকে কাটার গুতা খাওয়াবো। এই পুচকে ইঁদুর, দাঁড়া বলছি। হাই হাই, কাটার মধ্যে পাড়া দিয়েছি। ও জেরি, টম তোমাকে ধরে ফেললে পুলটা তোমার কাছ থেকে নিয়ে নেবে। এজন্য বলছি পুলটা তুমি ডিল দিয়ে আমার কাছে দিয়ে দাও, আমি এগোতে থাকি। এটাই ভালো হবে। হু, ধরো। ওকে, আমি ক্যাশ ধরেছি, ক্যাশ ধরে ফেলেছি। ঠিক আছে জেরি, তাহলে তুমি থাকো, আমি জাদুর ফুলটা নিয়ে বরঞ্চ চলেই যাই। কি ব্যাপার, আমার পিছনে চাটা কিসের? ব্যাপার কি? হাই হাই, টম ধরে ফেলেছে। ধরেছি তোমাকে, তুমি আমার জাদুর ফুল নিয়ে পালাচ্ছিলে তাই না? তোমার এত বড় সাহস, তোমার টাকমা তামায় দেখাচ্ছ কেন? এই, আবার চেঁচামেচি করছে। তোমার মুখ ধরে রাখবো, চেঁচামেচি করবে না কিন্তু। ভালোই ভালোই বলছি, ফুলটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, ফুলটা মনে হয় এবার দিয়ে দিবে। আবার চেঁচাচ্ছ কেন? ওরে বাবা, আমাকে লাত্তি মেরে ফেলে দিয়েছে। ওরে বাবা রে বাবা রে বাবা, টমকে লাত্তি দিতে গিয়ে আমার অবস্থা কাইল হয়ে গেছে। জেরি সরি, টমের কাছ থেকে পুলটা রক্ষা করতেই পারলাম না। টম পুলটা নিয়ে গেছে, এবার কি করব বলো আমায়। আমি বাড়িটা সুন্দর করে সাজাচ্ছি ফুল দিয়ে, আর একটা ফুল চুরি করে এনেছি, কারণ এই ফুলটা দেখতে অনেক সুন্দর, আর এই ফুলটা আসছে নিয়ে যেতে। বললেই হলো। টম এবার কি করবে? আমি এই সুইচটা দিয়ে পুলের মধ্যে গিতে দিব, আর তুমি তখন রশি দিয়ে টান দিয়ে দৌড় দেবে। ঠিক আছে, এখন তুমি ওইদিকে যাও, আমি পুলটা গিতার ব্যবস্থা করছি।
সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে ফকির বানাইয়ালা। এখন আমি ফুলগুলাকে সুন্দর করে ঘরের ভিতর সাজাবো। ফুলগুলা সাজাচ্ছি, দেখতেই কত সুন্দর লাগছে। আর যখন জাদুর ফুলটা এখানে রাখবো তখন কি ব্যাপার, মনে হয় কিছু একটা দেখলাম। দেখি তো, না মনে হচ্ছে ছবি, কিন্তু এমন ছবি তো আগে কখনো দেখি নাই। আমার তো মনে হচ্ছে ইঁদুরটা এখানে, আরেকবার দেখতে হবে। এই পুচকি ইঁদুর, এখানে কি করছো তুমি? এখানে কি করছি? এই দেখো, এই পুলটা এবার টান দাও, দৌড়ো। হাই হাই, পুলটা নিয়ে আবার পালাচ্ছে। এই পুলটা দিয়ে যাও, পুলটা দিয়ে যাও। অনেক কষ্ট করে চুরি করেছিলাম পুলটাকে, কিন্তু শুনছে না ওরা, দাঁড়াচ্ছেও না, পুলটা নিয়ে পালাচ্ছে। এই দাঁড়াও, এটার ভিতর ঢুকে গেছো? আমিও ঢুকে গেছি এটার ভিতরে। কি ব্যাপার, ঢুকতে পারছি না, ঢুকে গেছি। এই দাঁড়াও বলছি, দাঁড়াও, পুলটা দেও। হাই হাই, বের হয়ে গেছে। হাই হাই, ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও, আরে পুলটা নিয়ে এত জোরে দৌড়ালে আমি দৌড়বো কি করে? আমি তো এত দৌড়াতে পারি না, দাঁড়াও বলছি। হাই হাই, টম তো আমার পিছন পিছন আসছে, এবার কি করব? এখান থেকে পালাতে হবে। আরে বন্ধু তুমি পালাও, তোমার সমস্যা নেই। হাই হাই, আমি বন্ধ হয়ে গেছি, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে পালাতে হবে। টমও চলে আসছে, এবার টম বন্ধ হয়েছে, আমি পালাই। জেরি বন্ধু, তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে পড়ো। আমি দরজাটা হুট করে বন্ধ করব, আর টম এসে হুট করে দরজায় ডুস খাবে। দাঁড়াও বলছি, আমিও আসছি বাহিরে। ওরে বাবা, ডুসকে একেবারে মাথাটা পেটে গেল। এই যে বন্ধু, টম কিছুক্ষণের জন্য আটকা আছে, তাড়াতাড়ি তুমি পুলটা কাকে দেবে দিয়ে দাও। ঠিক আছে জেরি, আমি এখনই আমার ফুলরাজকে ডাকছি আমার মন্ত্রের মাধ্যমে। আমার মন্ত্র বলার সাথে সাথে আমাদের ফুলরাজ চলে আসবে। তাহলে শুরু করছি। সুমন্ত্র সু, কাইলা কুত্তার ঘু। সুমন্ত্র সু, কাইলা বিলাইয়ের ঘু। সুমন্ত্র সু, কাইলা কাওয়ার ঘু। সুমন্ত্র সু, কাইলা হকির ঘু। এখনই আমাদের জুমা ফুল ধুত্তুরি মানে এ ফুলরাজ চলে আসো, চলে আসবে এখনই। ইরিং বিরিং চিরিং পাক, যুবরাজ অনেকদিন বেঁচে থাক। তুকু ভুল কইছি, যুব ফুল বেঁচে থাক। আমার টুপি আনি নাই। ও, ইরিং বিরিং তিরিং পাক, আমার টুপি এসে যাক। এই যে আমার টুপি এসে গেছে। এবার বলো, ফুলটা নিয়ে আসতে তোমার এত দেরি হচ্ছিল কেন? বলো বলো। এর মানে ফুলরাজ, আমি যখন বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।